আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 17 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 16তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে একটি ব্রোকারে রিয়েল অথবা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন, একই সাথে আপনি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং আপনি কিভাবে ব্রোকার থেকে ডিপোজিট করবেন বা উইথড্র দিবেন। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট ওপেনিং এবং ভেরিফাই সিস্টেমগুলো প্রায় সেম, হয়তোবা একটু এদিক সেদিক, কিন্তু আপনি যদি একটু এক্সপার্ট হয়ে যান বা আপনি যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে খুব ইজিলি এই ভেরিফিকেশন সিস্টেম থেকে শুরু করে অ্যাকাউন্ট ওপেনিং এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেন করা খুব কঠিন একটা কাজ না, জাস্ট অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে দিলেই আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে এটা এই ব্রোকারগুলোর ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজিস্টার নাও বা ওপেন অ্যান অ্যাকাউন্ট বা ট্রাই নাও এইরকম যে একটা অপশন পাবেন, অ্যাকাউন্ট ওপেন করার যে লিঙ্কগুলো পাবেন, তো সেইখানে ক্লিক করলেই আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা যদি আপনি ফিল আপ করে দেন আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করেন, তাহলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। প্রায় বলতে গেলে সব ব্রোকারের সিস্টেম এই একই রকম। তো সে ধরেন আইসি মার্কেটে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করব, তো এইখানে দেখেন স্টার্ট ট্রেডিং, মানে স্টার্ট ট্রেডিং আইসি মার্কেটের এটাই বোঝাচ্ছে যে এখানে আমি যদি রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাহলে স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করতে হবে, আর যদি ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাহলে ট্রাই এ ফ্রি ডেমো এখানে ক্লিক করতে হবে। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি মেটা ট্রেডারের জন্য একটা ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, মানে ডেমো প্র্যাকটিস করার জন্য আলাদাভাবে আপনাকে এইখানে আসে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। তো আমরা প্রথমেই চেষ্টা করব যে প্রথমবারই যেন আমরা একটা রিয়েল অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নেই, তারপরে সেখানে আমরা চাইলে ডেমো প্র্যাকটিসও করতে পারি, বা যখন আমরা মনে করব যে না আমরা এখন রিয়েল করতে পারবো তখন আপনারা সেখানে রিয়েল অ্যাকাউন্টেও ট্রেড করতে পারেন। তো এখন আসেন আইসি মার্কেটে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। তো এইখানে দেখেন স্টার্ট ট্রেডিং, এইখানে যদি আমি একটা ক্লিক দেই তো এইখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি বাংলাদেশ অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে ফার্স্ট নেমের এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমের এখানে লাস্ট নেম, এখানে আপনার ইমেল দিয়ে দিতে হবে, তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টে যেইভাবে আছে ঠিক হুবহু সেইভাবে আপনার নামটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, অর্থাৎ যে এই তিনটা কার্ডের যে কোনো একটা আপনার থাকতে হবে। একটা কি বললাম, ভোটার আইডি কার্ড, আইডেন্টি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। এখন আইডেন্টি ভেরিফাইয়ের জন্য যে ডকুমেন্টসটা আপনি ব্যবহার করবেন, সে ধরেন যে আপনি আপনার আইডি কার্ড, যেটা আমাদের ভোটার আইডি কার্ড বলা হয়, তো আপনি এই এনআইডি কার্ড দিয়ে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন, তাহলে এই নেমের এখানে যখন আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন, এখানে যেন আপনার এনআইডি কার্ডে যেইভাবে নাম আছে নামের বানান ঠিক সেইভাবে হুবহু যেন এইখানে দিয়ে থাকেন। যেমন এমনটা যেন না হয় এনআইডি কার্ডে আপনার নামের সামনে এমডি নাই, কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার নামের সামনে এমডি দিলেন। সে ধরেন যে আমার এনআইডি কার্ডের সামনে এমডি নাই, কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় এমডি আব্দুস দিয়ে দিলাম, এই কাজটা করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। সো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপরে লাস্ট নেম দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এরপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, যে এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা কর্পোরেট, জয়েন্ট আর একটা ইন্ডিভিজুয়াল। আপনারা এখানে কোন ধরনের ট্রেডিং করতে চাচ্ছেন, অ্যাকাউন্টটা কোন ধরনের হবে এটা সিলেক্ট করে দিতে পারেন। তবে আমরা সাধারণত
এই ইন্ডিভিজুয়ালটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট। ইসলামিক অ্যাকাউন্ট কি, মানে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা সোয়াপ ফ্রি সুদমুক্ত করতে, তাহলে ইসলামিক অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখ সাল মাসটা ঠিক সেইভাবে হুবহু দিতে হবে। এমনটা যেন না হয় যে আপনি এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে একটা জন্ম তারিখ আছে, আপনি এখানে দিয়ে দিয়েছেন আরেকটা। কারণ আমাদের তো বর্তমানে বাংলাদেশে দেখা যায় যে এক একটা মানুষের জন্ম তারিখ কয়েকটা হয়ে থাকে, এনআইডি কার্ডে একটা হয়ে থাকে, আবার সার্টিফিকেটে আরেকটা হয়ে থাকে, আবার দেখা যায় যে জন্ম নিবন্ধন কার্ডে আরেকটা হয়ে থাকে। তো আপনারা আপনাদের আইডি কার্ড, এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টে যে জন্ম সাল তারিখ মাস দেওয়া আছে সেটাই এখানে ইউজ করবেন। এরপরে অ্যাড্রেস, একটা বিষয় মনে রাখবেন, অ্যাড্রেসের এখানে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এখানে আপনি ইউজ করতে পারবেন না। আপনি এইখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, যেমন ব্যাংক স্টেটমেন্ট, টিন সার্টিফিকেট অথবা ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ বিল বা গ্যাস বিল, ওয়াটার বিল, এই যে ইউটিলিটি বিলগুলো আছে, এই বিলে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে সেইভাবে আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো সে ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্টে বা আপনার ইউটিলিটি বিলে এইভাবে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে, তো ঠিক হুবহু এইভাবে আপনাকে অ্যাড্রেসটা তুলে ধরতে হবে। অনেকে আমরা করি কি যে আমাদের দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস এবং এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের অ্যাড্রেসের সাথে আমাদের ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস সেম থাকে না। এটা না থাকাটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। কারণ হয়তো যখন আমার এনআইডি কার্ড বা পাসপোর্টটা যখন আমরা করছি তখন আমরা একটা জায়গায় ছিলাম, এখন আমরা যেই জায়গাটাতে আছি এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে অন্য জায়গায়। আমি পাসপোর্ট করার সময় ছিলাম ঢাকায়, এখন আমি থাকি চট্টগ্রামে, তাইলে আমার ব্যাংক স্টেটমেন্ট হবে চট্টগ্রামের। সুতরাং প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনি যে ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট অথবা টিন সার্টিফিকেট প্রোভাইড করবেন, সেইখানে যেইভাবে অ্যাড্রেসটা থাকবে ঠিক হুবহু সেইভাবে এখানে দিবেন। এখন আপনি যদি কারো রেফার আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে চান, তাহলে যেই ব্যক্তিটার রেফার আইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ব্যক্তিটির রেফার আইডি নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। আর আপনি যদি চান যে না কারো রেফার আইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন না, তাহলে এটা আপনি আনমার্ক করবেন। এখন সে ধরেন আপনারা যদি আমাদের রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে চান বা রেফার আইডি ইউজ করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে 24721। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কোন ধরনের ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি ট্রেড করবেন, মেটাট্রেডার 5 নাকি সি ট্রেডার নাকি মেটাট্রেডার 4। তো সাধারণত আমরা মেটাট্রেডার 4 বা 5 ইউজ করে থাকি, যে কোনো একটা করলেই হবে। এরপরে যেই ব্রোকারে অ্যাকাউন্ট করবেন সেই ব্রোকারে কত ধরনের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো শো করবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার অ্যাকাউন্টের বেস কারেন্সি কি সেটা সিলেক্ট করে দিবেন। মানে আপনি যখন ফান্ডটা ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে কি হিসেবে শো করবে, ইউএসডি আকারে শো করবে নাকি জিবিপি থাকবে নাকি ইউরো থাকবে। তো আমরা সাধারণত ইউএসডি হিসেবেই সিলেক্ট করে থাকি। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার একটা পার্সোনাল ইনফরমেশন এরা নিবে যে আপনি কি করেন বা আপনার ইনকাম সোর্স কত বা আপনার সেভিংস কত। তো এখানে আপনি সেলফ এমপ্লয়েড দিতে পারেন, অথবা আপনি যদি চাকরিজীবী বা স্টুডেন্ট মানে যেটাই হন আপনি এখানে দিতে পারেন। তবে ভেরিফিকেশনের সুবিধার্থে আমরা সেলফ এমপ্লয়েড দেওয়াটাই বেশি উত্তম। এরপরে কত অ্যামাউন্ট আপনি এই ব্রোকারে ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার সুবিধা মতো। এরপরে এখানে জানতে চাচ্ছে আপনার কোনো ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে নো দিবেন, আর যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। এরপরে আপনি কোন লেভেলের ট্রেডার, বিগিনার নাকি অ্যাডভান্স নাকি ইন্টারমিডিয়েট, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে এখানে জানতে চাচ্ছে যে আপনার ট্রেডিংটাতে হচ্ছে আপনার ফান্ড লস হয়ে যেতে পারে, আপনি এটা বুঝেন কিনা। আপনি এগুলোতে প্রত্যেকটাতে ইয়েস করে দিবেন। এরপরে নেক্সট ক্লিক করবেন।
এরপরে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য একটা সিকিউরিটি কোশ্চেন আপনি এখানে দিয়ে দিতে পারেন। সে ধরেন যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনি আপনার পছন্দের কালারটা কি, সে ধরেন আমি দিয়ে দিলাম ব্ল্যাক। এরপরে ডিক্লারেশন এখানে টিক করে দিবেন, নিচে টিক করে দিবেন, এগুলো একটু পড়ে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, এরপরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে দেখেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টটা কি করতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য দেখেন প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ রেসিডেন্সের এখানে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল সাবমিট করতে হবে, এবং আপনার আইডি ভেরিফাই করার জন্য এই যে পাসপোর্ট, এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স এখানে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এরা আপনাকে ফিরতি মেইল জানাবে, এই ফিরতি মেইলে আপনি আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করলো নাকি করলো না, এই বিষয়গুলো, যাবতীয় বিষয়গুলো আপনি আপডেট পাবেন। আর যদি আপনি ডিপোজিট এবং উইথড্র করতে চান, প্রত্যেকটা ব্রোকারের সেম, আপনি উইথড্র করতে চাইলে উইথড্রতে ক্লিক করবেন। এরপরে আপনি কোন অ্যাকাউন্টটা থেকে উইথড্র করতে চাচ্ছেন, কিভাবে উইথড্র করতে চাচ্ছেন, কোন পেমেন্ট মেথড ব্যবহার করে উইথড্র করতে চাচ্ছেন, এইগুলা ফিল আপ করে দিয়ে সাবমিট করবেন। এরপরে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিটে ক্লিক করবেন। এরপরে যে পেমেন্ট মেথডটা দিয়ে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। সিলেক্ট করেই আপনি কোন অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, কত অ্যামাউন্টে ডিপোজিট করবেন, এরপরে প্রসেসে ক্লিক দিবেন। স্টেপ বাই স্টেপ আশা করি আপনি করতে পারবেন। তো এইভাবে প্রায় প্রতিটি ব্রোকারে সেম ওয়েতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যেমন এখানে আপনার এক্সনেসে যদি একটা অ্যাকাউন্ট করতে চান তাহলে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে কান্ট্রি কি, বাংলাদেশ, আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যদি ম্যানুয়ালি যদি আপনাকে সিলেক্ট করতে হয়, যদি ওরা অটো সিলেক্ট না করে, আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এখানে সেই মেইলটা দিয়ে, এরপরে এদের কন্ডিশন অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো এখন দেখেন এখানে আপনি রিয়েল নাকি ডেমো অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এইটা আপনার চলে আসবে। তো আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট করতে চান এই ক্ষেত্রে আপনার মেইলটা এরা ভেরিফাই করতে বলবে, এরপরে ফোন ভেরিফাই করতে বলবে, এরপরে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আমরা এর আগে আমাদের আইসি মার্কেটে অ্যাকাউন্ট করার সময় আমরা দিয়েছিলাম, ঠিক সেইভাবে এখানে দিলেই আমাদের এই অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা এখন থেকে যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এরপরে একটা ব্রোকারে যদি নতুন করে মেটা ট্রেডারের জন্য MT4 বা MT5 এর জন্য অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে কি করবেন, সে ধরেন আমি একটি ব্রোকারের নতুন আরেকটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি MT4 বা MT5 এর জন্য, তাহলে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, আপনার ব্রোকার আপনাকে কত ধরনের অ্যাকাউন্ট অফার করতেছে সেই অ্যাকাউন্টগুলা আপনার এখানে সাজেস্ট করবে। সে ধরেন এক্সনেসে আপনি জিরো স্প্রেডের একটা রিয়েল অথবা ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তো আপনি যেই ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন এইটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ডেমোতে করতে চান তাহলে ট্রাই ডেমো, আর যদি রিয়েল অ্যাকাউন্ট করতে চান তাহলে ওপেন রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ট্রেডিং প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি MT4 নাকি MT5-এ ট্রেড করতে চাচ্ছেন, এরপরে লিভারেজ কত নেবেন আপনি এখানে লিভারেজটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে একটা আপনার MT4 বা MT5 অর্থাৎ আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম মেটা ট্রেডারের জন্য এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আপনার একটা MT4 বা মেটা ট্রেডারের জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এরপরে আসেন আইসি মার্কেটের অ্যাকাউন্ট ভেরিফাই হইল কিনা এটা কিভাবে বুঝবেন। আইসি মার্কেটের অ্যাকাউন্ট ভেরিফাই হইল কিনা এটা দেখার জন্য অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন, তারপরে নিচে আসবেন, নিচে আসে দেখবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে লেখা থাকবে অ্যাপ্রুভড। তো একটা বিষয় মনে রাখবেন, অনেকেই বলতেছে যে এখন আইসি মার্কেট আমাদের ভেরিফাই করতেছে না। আইসি মার্কেট ভেরিফাই করতে হলে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে অথবা পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে অবশ্যই আইসি মার্কেট আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবে। তো এরপরে যদি আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারেন তাহলে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আইসি মার্কেট থেকে কিভাবে ডিপোজিট উইথড্র করবেন দেখেন, এখানে
দেওয়াই আছে যে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন নাকি উইথড্র করতে চাচ্ছেন নাকি একটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আরেক ট্রেডিং অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, একই এই প্রায় সবগুলো ব্রোকারের সিস্টেম একই। তো আমি আরেকটা ব্রোকার যদি আমি দেখাই, এখানে লক্ষ্য করেন, সে ধরেন যে ডেরিভ ভেরিফিকেশন অপশনে যাবেন, আবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হইল কি না, আপনার অ্যাকাউন্টটি ট্রেডিংয়ের জন্য রিয়েল ট্রেডের জন্য রেডি হইল কি না প্রতিটি ব্রোকারে আপনাকে আপনার মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। সে ধরেন আপনি ডকুমেন্টস সাবমিট করলেন, ডকুমেন্টসগুলো তারা রিজেক্ট করছে, ভেরিফাই করেনি, সেটাও আপনাকে ওরা মেইলে জানিয়ে দিবে। আবার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করে সেটাও আপনাকে তারা মেইলে জানিয়ে দিবে। এরপরে দেখবেন যে ভেরিফিকেশন অপশনে গিয়ে দেখবেন যে প্রুফ অফ আইডেন্টি, দেখেন আমার এখানে কি ভেরিফাইড দেখাচ্ছে। আবার প্রুফ অফ অ্যাড্রেসে দেখেন আমার অ্যাড্রেসটাও ভেরিফাইড দেখাচ্ছে। সো আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে এইভাবে আপনার ভেরিফাইড দেখাবে। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে একটি ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন। এরপরেও যদি না বুঝে থাকেন যে আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন বা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, এই বিষয়ে যদি হেল্প লাগে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো ধরনের হেজিটেশন ছাড়াই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ডিপোজিট উইথড্র থেকে শুরু করে যাবতীয় হেল্প আমাদের কাছ থেকে আপনারা পাবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।